আমি আবু জাফর সৈকত। শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ফটোশপ টিউটোরিয়ালের নতুন একটি ক্লাসে। আজকে আমরা শেখাবো যে কিভাবে আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল ব্যবহার করতে পারি। তো এখানে রাইট বাটন ক্লিক করলে দেখুন যে দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেটাই হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। তো এটা আমরা ক্লিক করলে আমাদের এই টুলটি সিলেক্ট হয়ে যাবে। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল মূলত রেক্ট্যাঙ্গেল শেপই তৈরি করে থাকে। এখানে মাউস দ্বারা ক্লিক করে আমরা যদি ড্র্যাগ করি তাহলে ইচ্ছে মতন বড় বা ছোট, লম্বা বা চিকন, মোটা আমরা যে কোনো সাইজের একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করতে পারি। তো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল হচ্ছে এর কর্নারগুলো রাউন্ড থাকবে, অর্থাৎ গোলাকার থাকবে। কতটুকু রাউন্ড হবে বা গোলাকার হবে সেটা আমরা উপরে যে কন্ট্রোল বার রয়েছে এই কন্ট্রোল বার থেকে কন্ট্রোল করতে পারি। রাউন্ডেড শেপটি পাথ অবস্থায় রয়েছে, এখানে তাই কোনো কালার নেই। আমরা এখানে কালার দিতে চাচ্ছি, এই কারণে আমরা এটা ডিলিট করে দিচ্ছি। এবং এই যে উপরের দিকে দেখুন যে তিনটি অপশন রয়েছে, আমরা উপরের এই শেপ অপশনটি সিলেক্ট করলাম এবং এভাবে আমি এখানে আগের মতন ড্র্যাগ করলাম। তো আমাদের এখানে একটি শেপ তৈরি হয়ে গেল। তো উপরের দিকে এই যে অ্যালাইনের বাম পাশে রেডিয়াস নামক একটি অপশন রয়েছে, এখানে দেখা যাচ্ছে যে 10 পিক্সেল, অর্থাৎ রেডিয়াস যত বেশি হবে রাউন্ড তত বেশি হবে, রেডিয়াস যত কম হবে রাউন্ড তত কম হবে। তো আমরা রেডিয়াস বাড়িয়ে দিয়ে দেখতে পারি যে কেমন তৈরি হয়। তা আমরা এখানে 100 দিলাম, তারপরে এখানে আমরা ড্র্যাগ করলাম। তো দেখুন আমাদের এখানে রাউন্ড অনেক বেড়ে গেল। একইভাবে আমরা যদি 100 না দিয়ে এটা 50 দিই এবং এখানে একটি রেক্টেঙ্গেল তৈরি করি, তো দেখুন এখানে রাউন্ডটি এই রাউন্ডের চেয়ে একটু বেশি, আবার এই রাউন্ডটি আরেকটু বেশি, অর্থাৎ রেডিয়াস যত বেশি হবে রাউন্ড তত বেশি হবে, রেডিয়াস যত কম হবে রাউন্ড তত কম হবে। তা আমরা একটি রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল ক্রিয়েট করে নিই। এই জন্য আমরা এই টুলটি সিলেক্ট করে ড্র্যাগ করলাম, তা আমাদের একটি রাউন্ডেড শেপ তৈরি হলো। এখন আমরা এই শেপটি আকার ছোট বড় করতে পারি। তো এখান থেকে যে মুভ টুলটি রয়েছে, আমরা যদি এই মুভ টুল ক্লিক করলে আমাদের চারপাশে 4টি অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হলো। এখন আমরা এটা ধরে ড্র্যাগ করলে আমাদের যে শেপটি সেটা বড় হলো, আবার একইভাবে যদি আমরা ড্র্যাগ করি তো শেপটি ছোট হলো। তো এখান থেকে আমরা ধরলে এটা এই পাশে বড় হবে, আবার এই পাশে এভাবে ছোট হবে। আমরা যে কোনো অংশ ধরে আমরা ছোট বড় করতে পারি। আর যদি আমরা রাউন্ডেড শেপ টুলটি সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট বাটন ক্লিক করে এখানে ড্র্যাগ করি, তাহলে দেখুন একটি স্কোয়ার রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল তৈরি হলো। তো এখন এই যে এই পাশে প্রপার্টিজ নামক একটি অপশন রয়েছে, তো অনেকের পিসিতে এই অপশনটা শো নাও করতে পারে। এই জন্য আমাদের উপরের দিকে উইন্ডোজ যে অপশনটি রয়েছে, আমরা উইন্ডোজ অপশনের নিচের দিকে দেখুন প্রপার্টিজ একটি অপশন রয়েছে, তা আমরা এই অপশনটি সিলেক্ট করে দিলে আমাদের এই প্যানেলটি চলে আসবে। আবার এখান থেকে যদি টিক মার্কটি উঠিয়ে দিই এই প্যানেলটি চলে যাবে। তা আমি উইন্ডোজে ক্লিক করছি। এখন দেখুন এখানে 4টি কর্নার, 4টি অপশন রয়েছে। আমরা এখানে যে কোনো একটি অপশন যদি চেঞ্জ করে দিই, অর্থাৎ এখানে যদি আমরা 200 লিখি, তারপরে যদি আমরা এন্টার দিই, তো দেখুন এখানে প্রত্যেকটি অপশন চারপাশে ভাগ হয়ে গেল, অর্থাৎ 200 আর আগে যে এখানে 50-50 ছিল সব মিলিয়ে যোগ করে 4 ভাগ করে যা হলো প্রত্যেকটা কর্নার সেই অনুপাতে হয়ে গেল। আর যদি না আমরা আগের মতনই রাখতে চাই তাহলে এখানে আমরা 50 দিলাম, রেক্টেঙ্গেল এন্টার দিলাম, আমাদের এটা কমে গেল। এখানে যে কোনো একটা অপশন সিলেক্ট করলে আমাদের দেখুন এখানে যদি আমরা ড্র্যাগ করি আমাদের এখানে কমে যাচ্ছে, এবং আবার যদি এই পাশে নেই রাউন্ড আবার দেখুন বেড়ে যাচ্ছে। তো একবারে কর্নার তৈরি হলো। এখন আমরা এই যে স্কোয়ারটি রয়েছে এই স্কোয়ারের যে কোনো এক পাশ রাউন্ড করতে চাই। মনে করুন আমি এই অংশ রাউন্ড করতে চাই, এই জন্য শুরুতে এটা আমাকে লক করে নিতে হবে। তারপর এখানে যদি আমি টাইপ করি আমি যত দিতে চাচ্ছি, তারপর যদি আমি এন্টার দিই, দেখুন আমার এক পাশ রাউন্ড হয়ে গেল।
তো এখনো কিন্তু এটা লক অবস্থায় রয়েছে। দেখুন এটা ডার্ক মোডে আছে আর এটা লাইট মোডে আছে। এখানে কোনো কালার নেই। যখন দেখবেন যে এরকম কোনো কালার নেই তার মানে লক আছে। তো এখন আমরা এই পাশটি রাউন্ড করব। এজন্য এখানে আমরা আবারও টাইপ করতে পারি 100। জাস্ট বোঝানোর সুবিধার্থে পার্থক্য দেখানোর জন্য আমরা 50 আর 100 নিলাম। এখন আমি যদি এন্টার দেই, দেখুন এই পাশেও আমাদের রাউন্ড হয়ে গেল। এভাবে আমরা ইচ্ছে মতন যে কোনো এক পাশ রাউন্ড করতে পারি। তো উপরের দিকে কিছু অপশন রয়েছে। এর পূর্বের ক্লাসে আমরা রেক্ট্যাঙ্গেল টুলের ক্ষেত্রে এই অপশনগুলো দেখিয়েছি। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলেও আমাদের একই ব্যবহার বিধি। এখানে আমরা রেক্ট্যাঙ্গেল টুলে এগুলো যেভাবে ব্যবহার করেছি, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলের ক্ষেত্রে আমরা এই অপশনগুলো একইভাবে ব্যবহার করব। এখন আমরা এই উপরের তিনটি অপশন নিয়ে আলোচনা করব। এই জন্য প্রথমে আমাদের এই অংশগুলো ডিলিট করে নিতে হবে। আমরা লেয়ার অপশন থেকে এই লেয়ারটি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এই অংশগুলো ডিলিট হয়ে গেল। এখন আমরা এখান থেকে যে দেখুন পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম এই অপশন থেকে আমরা এই অপশনটি সিলেক্ট করে নেব। তারপর এখানে আমি কিছু শেপ ক্রিয়েট করব। তো আমি এখানে একটা শেপ ক্রিয়েট করলাম। তারপর এখানে আরেকটি শেপ ক্রিয়েট করলাম এবং এখানে আরও একটি শেপ ক্রিয়েট করলাম। তো এগুলো আপনার শেপ তৈরি হলো। অর্থাৎ এই যে এখানে যে রয়েছে যে কম্বাইন শেপ, এখানে কম্বাইন শেপ তৈরি হলো। এখন আমরা এখান থেকে সাবট্রাক্ট যে ফ্রন্ট শেপ, অর্থাৎ আমাদের এই যে এক্সপ্লোড ওভারল্যাপিং শেপটি দুইটি যে অপশন রয়েছে এই দুইটি অপশনে কাজ করে। আমরা এর ভিতরে যদি আরেকটি শেপ ক্রিয়েট করি, তো দেখুন এখান থেকে আমাদের সাবট্রাক্ট হয়ে গেল, অর্থাৎ এখানে পাথও রয়েছে শেপও রয়েছে। তা আমরা এখানেও আরেকটি পাথ ক্রিয়েট করলাম, এইভাবে এখানেও আরেকটি পাথ ক্রিয়েট করলাম। এখন আমরা এই যে অ্যালাইন যে টুলটি রয়েছে এই অ্যালাইন টুলের কাজ করব, কিন্তু এখানে অ্যালাইন টুলগুলো ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। তো এগুলো তখনই অ্যাক্টিভ দেখাবে যখন আমরা এই পাথগুলো সিলেক্ট করব। তো এখানে মাত্র একটি পাথ সিলেক্ট রয়েছে, এই কারণে এখানে এই অপশনগুলো শো করছে না। যখন এখানে দুইটা পাথ সিলেক্ট অবস্থায় থাকবে তখন এই অপশনগুলো শো করবে। দুইটা পাথ সিলেক্ট করার জন্য এখান থেকে দেখুন যে এই যে সিলেকশন টুলটি রয়েছে, আমাদের এই সিলেকশন টুলে ক্লিক করতে হবে। এখানে একটি অপশন রয়েছে পাথ সিলেকশন টুল। যখন আমরা এই পাথ সিলেকশন টুল অপশনটি ক্লিক করব, তখন আমাদের ড্র্যাগ করলে আমাদের এই পাথগুলো আমরা সিলেক্ট করতে পারবো। এখন তিনটা পাথই সিলেক্ট হয়েছে। এখন এখান থেকে আমরা যদি এই যে অ্যালাইন করি, তো দেখুন এগুলো সব এক পাশে অ্যালাইন হয়ে গেল। আবার যদি দ্বিতীয়টিতে এটি মাঝামাঝি অ্যালাইন হলো, আবার যদি আমরা এই পাশে দিই তাহলে এটি ডান দিকে অ্যালাইন হলো। একইভাবে আমরা যদি এই যে এটা সিলেক্ট করি, এটা উপরের দিকে অ্যালাইন হলো, আর মাঝামাঝি করলে নিচের দিকে অ্যালাইন হলো, আর এটা দিলে এই পাশে অ্যালাইন হলো। নিচে আরো দুটি অপশন রয়েছে, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশন, অর্থাৎ কোনটা কতটুকু দূরত্ব হবে। তা আমরা এটা এভাবে সিলেক্ট করে আমাদের দূরত্বগুলো সমান করে নিতে পারি। তো আমরা মাঝামাঝি অ্যালাইন করলাম, দেখুন একটি সুন্দর ডিজাইন হয়ে গেল। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। তো এখানে এই অপশনগুলোর কাজ তেমন এখানে নেই। এই যে আমরা কিছুক্ষণ আগে আমরা যেই পাথগুলো ক্রিয়েট করলাম, তো সবার প্রথমে যে পার্টটি আমরা ক্রিয়েট করেছি সেটা সবার নিচে আছে এবং সবার শেষে যে পার্টটি আমরা ক্রিয়েট করেছি সেটা সবার উপরে রয়েছে। তা আমরা চাইলে এগুলো ধরে সামনে পিছনে করতে পারি বা নিচ থেকে উপরে উঠাতে পারি। এটা আমাদের খুব বেশি প্রয়োজন হয় না, কারণ আমরা যখন পাত দিয়ে কাজ করি তখন সহজেই সিলেক্ট করে উপরের নিচে করতে পারি। তো এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। আমরা শেপ টুল থেকে আমরা রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে আমি একটি রেক্টেঙ্গেল টুল ড্রয়িং করতে পারি। তো এটা দেখুন একটু ওই পাশে চলে যাচ্ছে, অর্থাৎ আমি এই পাশ থেকে ড্রয়িং করতে চাচ্ছি কিন্তু সেটা হচ্ছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে উপরে এই যে দেখুন সেটিং যে অপশনটি রয়েছে এই সেটিং অপশনটির এখানে ফ্রম সেন্টার এই অপশনটি সিলেক্ট রয়েছে। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটা চাইলেও আমাদের ইচ্ছে মতো জায়গায় ক্রিয়েট করতে পারবো না। তো এর অর্থ হচ্ছে আমি যখন এটা ক্রিয়েট করব তখন এটা এই কার্সর যে অবস্থানে থাকবে সেই অবস্থান মাঝামাঝি ধরে এটা ক্রিয়েট হবে। তা আমরা যদি এটা আমাদের ইচ্ছা মতো জায়গা থেকে ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের এই
চিহ্নটি উঠিয়ে দিতে হবে এবং উপরের এই যে আনকনস্ট্রেইনড অপশনটি সিলেক্ট করে রাখতে হবে। এখন যদি আমরা এটা এখানে ড্র্যাগ করি, দেখুন আমাদের এখানে তৈরি হচ্ছে। আমরা যদি এটা এখানে ড্র্যাগ করি তাহলে এটা এখানেই তৈরি হচ্ছে। তাহলে সেটিং অপশনের এই আনকনস্ট্রেইনড এই অপশনের কাজ হচ্ছে আমরা যেখান থেকে ড্র্যাগ করতে চাই সেখানে ড্র্যাগ করতে পারবো। দ্বিতীয় যে অপশনটি সেটা হচ্ছে স্কোয়ার। আমি যদি স্কোয়ার সিলেক্ট করে রাখি, তারপরে আমরা যদি ড্র্যাগ করি, আমাদের যে শেপটি স্কোয়ার আকারে তৈরি হবে। অর্থাৎ সেটা আমি যত ছোটই করি আর যত বড়ই করি না কেন সেটা স্কোয়ারই হবে। আমি যদি আরো ছোট করি সেটা স্কোয়ারই হবে। তো এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। সিলেকশন টুল নিয়ে আমি এগুলো ডিলিট করে দিতে পারি। আমি এভাবে একটা একটা করে ডিলিট করতে পারি, আবার একসাথেও ডিলিট করতে পারি। এরপর ৩ নম্বর যে অপশনটি রয়েছে ফিক্সড সাইজ, অর্থাৎ সাইজটা আমরা ফিক্সড করে দিতে পারি। অর্থাৎ এখানে আমরা যদি আমাদের ইচ্ছা মতন একটা টাইপ দিলাম ১০০ এবং ১০০, তারপর এখানে যদি আমরা ক্লিক করি বা ড্র্যাগ করি সেটা একটা নির্দিষ্ট সাইজই হবে। অর্থাৎ আমরা যতবার ড্র্যাগ করব একই রকম সাইজ প্রত্যেকবার আমাদের সামনে শো হবে। ৪ নম্বর যে অপশনটি সেটা হচ্ছে প্রপোর্শনাল, অর্থাৎ অনুপাত বা রেশিও। অর্থাৎ আমরা যদি রেশিও ঠিক করে দিই যে একদিকে হবে ১০০ আর একদিকে হবে ২০০, তার মানে 1:2 বা 2:3। এরকম যদি হয় তো মনে করুন আমি এখানে দিলাম 3 এবং এখানে দিলাম আমি 2। তারপর আমি যদি এখানে ড্র্যাগ করি, তো দেখুন আমি ছোট করি আর বড় করি না কেন তার রেশিও কিন্তু একই রকম হচ্ছে। অর্থাৎ এই পাশে যদি ২০০ হয়, এই পাশে ৩০০, ৪০০ হলে এখানে হচ্ছে ৬০০, এরকম 2:3। তো সর্বশেষ যে পয়েন্টটি সেটা হচ্ছে ফ্রম সেন্টার। আমাদের ফ্রম সেন্টার থাকলে আমরা এটা ড্রয়িং করলে মাঝামাঝি অবস্থা থেকে এটা ক্রিয়েট হবে। তা সাধারণত ডিফল্টভাবে আমাদের প্রথম অপশনটি সিলেক্ট থাকে। আমাদের ফ্রম সেন্টার দিলে কাজে কিছু অসুবিধা থাকে, এ কারণে আমরা প্রথম অপশনটি সিলেক্ট করে রাখি। তো এই ছিল আমাদের ষষ্ঠ ক্লাস। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আবু জাফর সৈকত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।